হ্যালো বন্ধুরা, আজ আমরা ক্লাস 5-এর অঙ্ক বইয়ের এখানে এই যে 110 পাতার এই যে 110 পাতার যে অঙ্কগুলো আছে, 110 পাতার অঙ্ক অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করি। অর্থাৎ এই যে প্রত্যেকটা অপ্রকৃত ভগ্নাংশ আছে এগুলোকে কীভাবে মিশ্র ভগ্নাংশে পরিণত করা হয় এই সম্পর্কে আজ আমরা শিখব। তো প্রথমে দেখো অঙ্কটা কত আছে, 21-এর 4। 21-এর 4কে মিশ্র ভগ্নাংশে কিভাবে পরিণত করব। তার আগে আমরা কতগুলো জিনিস জানব, যে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কি? প্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ আর অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশ কয় প্রকার? ভগ্নাংশ হচ্ছে 3 প্রকার: প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ আর মিশ্র ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কেমন হয় না, ভগ্নাংশর দুটি অংশ, লব আর হর। যে ভগ্নাংশে লব ছোট হর বড় তাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। বা কেমন হবে আরও, 3-এর 5, এখানে লব ছোট হর বড়। অপ্রকৃত ভগ্নাংশ হলে কেমন হবে? অপ্রকৃত ভগ্নাংশ হলে হবে কি, লব বড় হর ছোট। বা 7-এর 5, লব বড় হর ছোট। আর মিশ্র ভগ্নাংশ হলে কেমন হবে? মিশ্র ভগ্নাংশ হলে এইভাবে হবে, 1/2-3 বা 2/3-4। এগুলো হচ্ছে মিশ্র ভগ্নাংশ। তো আমাদের দেখো যে অঙ্কটা ছিল একের দাগের কয়ের অঙ্কটা কি ছিল? 21-এর 4। এই 21-এর 4কে আমরা কিভাবে মিশ্র ভগ্নাংশে পরিণত করব। তাহলে এটা কয়জন কি করতে হবে? আগে 21কে 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কত হয়? 4×5 = 20, 1 বাকি থাকলো। তাহলে এই অপ্রকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশের উত্তর কত হবে? এই যে ভাগফলটাকে লিখবো আমরা এখানে 5 পূর্ণ, আর ভাগশেষটাকে লিখবো উপরে, আর নিচে হবে ভাজক। তাহলে এখানে দেখো হর ছিল কত? হর ছিল 4, এখানেও নিচে 4 আসবে। আর এই ভাগফলটা আসবে সাইডে, আর ভাগশেষ থাকবে উপরে। আমরা যদি লিখি এইভাবে লিখবো, তাহলে ভাগফল, এইখানে হবে ভাগশেষ, আর নিচে হবে কি, ভাজক, অর্থাৎ যেটা দিয়ে ভাগ করা হয়। তাহলে ভাগফল, ভাগশেষ আর ভাজক, অর্থাৎ এইভাবে লিখব 5/1/4। দেখো পরেরটা কত আছে? 27-এর 5। তাহলে 27-এর 5 একইভাবে আমরা ভাগ করব 27কে 5 দিয়ে। 5×5 = 25, 2 বাকি থাকলো। তাহলে এর উত্তরটা কত হবে? 5 পূর্ণ, ভাগফলটাই সাইডে আসবে, 5/2/5। ভাগফল এখানে, ভাগশেষ উপরে, আর এটা ভাজক নিচে। বারবার বলছি, এই হর আর এই যে ভাজক, এখানে কি হবে? দুটো সেম হবে। এখানে নিচে যা থাকবে এখানেও নিচে তা সেটাই থাকবে। আর ভাগফলটা সাইডে আসবে, ভাগশেষটা উপরে আসবে। দেখো তারপরটা যে কত, 38-এর 5। তাহলে আমরা একইভাবে ভাগ করব, 5×7 = 35, 3। তাহলে উত্তর কত হবে? 7/3/5। দেখো তারপরটা হচ্ছে 54-এর 7। তাহলে 54-এর 7 কিভাবে করব? 54, 7×7 = 49, 5 বাকি থাকলো। তাহলে উত্তর কত হবে? 7/5/7। মধ্যে অঙ্কটা কত আছে? 51-এর 8। তাহলে 51কে 8 দিয়ে ভাগ করব, 8×6 = 48, 3 বাকি থাকবে। তাহলে উত্তর কত হবে? 6/3/8। তাহলে আজকে আমরা কি শিখলাম? অপ্রকৃত ভগ্নাংশকে কিভাবে মিশ্র ভগ্নাংশে পরিণত করা হয় আমরা আজকে এই অঙ্কগুলো শিখলাম। পরের ভিডিওতে আমরা মিশ্র ভগ্নাংশকে কিভাবে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করা হয় এই জিনিসগুলো পরের ভিডিওতে আমরা শিখব।